সবাই আলুর গুডাউনের মধ্যে কাজ করতো, কিন্তু কাজ শেষে সবাই এখান থেকে বের হয়ে চলে যায়। কিন্তু শেষের ব্যক্তিটা সে মানিব্যাগ আনতে ভুলে যায়। সে আবারও গুডাউনের মধ্যে যায় মানিব্যাগটা আনার জন্য, কিন্তু তার মানিব্যাগটা নিয়ে বের হইতে অনেক দেরি হয়ে যায়। তারপর দারোয়ান দেখে যে আলুর গুডাউনের দরজা খোলা। তারপর সে বলতেছে সবাই এখান থেকে চলে গেছে, কিন্তু আলুর গুডাউনের দরজাটা কেন খোলা? তারপর সে দরজাটা সুন্দরভাবে লক করে দেয়, কিন্তু সে জানতো না যে এটার মধ্যে একজন আটকা পড়ে গেছে। তো এখন দরজাটা লক করে তারপর দারোয়ান এখান থেকে চলে গেছে, কিন্তু ভিতরে যে একটা লোক আটকা পড়ে গেছে এটা সে জানতো না। তারপর যে লোকটা গেছিল মানিব্যাগটা আনার জন্য, সে আয়সা দেখে যে দরজাটা একবারে লক হয়ে গেছে। দরজাটা বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে। সে বলতেছে এটা কি হইল, কারণ কি দরজাটাকে বন্ধ করলো। এখন সে অনেকজনকে ডাকতেছে, আহমাদ বলে সে ডাকতেছে এবং দরজার মধ্যে অনেক জোরে জোরে বাইরেতেছে। কিন্তু এই গুডাউনটা এত মজবুত করে বানানো হয়েছে, কেউ সেটা বাইরে থেকে শুনতে পাচ্ছে না। তো এটার মধ্যে ছিল হচ্ছে এয়ার কন্ডিশনার। তো এটার মধ্যে এত পরিমাণ ঠান্ডা, আলুর গুডাউন যেন আলু নষ্ট না হয় তার জন্য অনেক পরিমাণ এসি লাগানো হয়েছে। তো এত জোরে জোরে রাখতেছে কিন্তু কেউ শুনতেছে না, কারণ এই রুমটা এত মজবুত করে বানানো হয়েছে যেন বাইরে থেকে কোনো আলো বাতাস না ঢুকতে পারে, আলু যেন নষ্ট না হয়। তো সবাই এখান থেকে কাজ করে মানে গুডাউন থেকে সবাই চলে যাচ্ছে, কিন্তু দারোয়ান এখনও বুঝতে পারে না যে একজন এটার মধ্যে আটকা পড়ে গেছে। যদি বুঝতে পারতো তাহলে কিন্তু সে দরজাটা খুলে দিত। সে অনেক চেষ্টা করতেছে, তার অনেক শীত করতেছে, সে অনেক চেষ্টা করতেছে একটু করার জন্য। সে অনেক কিছু ট্রাই করতেছে দরজাটা খোলার জন্য, কিন্তু কোনোভাবেই পারতেছে না। তো শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন একটা কাঠের টুকরা নিল। তো দেখি এটা দিয়ে কি করে। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করতেছে, কিন্তু তালাটা আর কীভাবে ভাঙবে? তালাটা এত মজবুত করে মানে এই গুডাউনটা বানানো হয়েছে, সেটা কোনোভাবেই ভাঙা সম্ভব না। তো দেখতে পাচ্ছেন অনেক জোরে জোরে এটার মধ্যে আঘাত করতেছে, কিন্তু কোনোভাবে তালাটা ভাঙতেছে না। তো দারোয়ান এখনও মানে খুঁজ পায় না যে এটার মধ্যে এখনও পর্যন্ত একজন আটকা পড়ে আছে। যেহেতু বন্ধ হয়ে গেছে, দারোয়ান এখন পুরো জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করতেছে। দারোয়ান এখনও মানে বুঝতে পারতেছে না এটার মধ্যে কেউ একজন আটকা পড়ে আছে। তো এখন দারোয়ান আবারও গুডাউনের সামনে আসছে, কিন্তু তারপরেও সে বুঝতে পারে নাই যে এটার মধ্যে এখনও পর্যন্ত একজন আটকা পড়ে আছে। তো যদি জানতো তাহলে কিন্তু সে দরজাটা খুলে দিত। তো এখন ডিউটি শেষে সে এখন মানে একটা সোফার মধ্যে এসে বসছে। তো যেহেতু শীতের দিন ছিল তার জন্য সে একটা কম্বল ব্যবহার করে এখন শুয়ে আছে। তো দেখি তার মনে হয় কিনা। তো এখন সে ভাবতেছে আরও কি কোনো কাজ বাকি আছে কিনা, আরও কি বাকি আছে, সে এইগুলো ভাবতেছে। আজকে সারাদিন কি কি কাজ হয়েছে, তো এইগুলো ভাবতেছে। তো এখন তার মনে হয়ে গেছে, তো হ্যাঁ আজকে তো এই লোকটারে দেখলাম না, আমাকে যে প্রতিদিন সালাম দিত এবং একটা করে আপেল দিত, তো সেই লোকটাকে তো আজকে দেখলাম না। তো আজকে তো সবাই এখান থেকে বের হয়ে গেছে, কিন্তু তাকে তো দেখলাম না। তার সাথে দেখা হইলো তো আমাকে একটা সালাম দিত এবং আমার জন্য আপেল রেখে যেত। তো যদি আমাকে না পাইতো তাহলে সে আপেল রেখে যেত সুন্দর করে, এবং আমি অনেক খুশি হতাম। তো আজকে তো সেই লোকটাকে দেখলাম না, তো সেই লোকটা আজকে কোথায়? সে কি আজকে আসে নাই নাকি? তো সে বলতেছে আমাকে প্রতিদিন আপেল দিত, আমি যদি এখানে না থাকতাম তাহলে আপেলটা সুন্দরভাবে রেখে দিত। তো এই লোকটাকে তো আজকে দেখলাম না, সে কি আজকে ডিউটিতে আসে নাই নাকি, না গুডাউনে আটকা পড়ে গেছে? তার এতক্ষণে মনে হয়েছে। তো দেখি এখন সে কি করে। তো সে এখন মনে মনে ভাবতেছে, এই সময় সবাই গুডাউন থেকে বের হয়ে গেছে, এই সময় তো তাকে বের হইতে দেখলাম না। সবাইকে দেখলাম বের হয়ে গেছে, কিন্তু তাকে তো দেখলাম না। তো এখন তার মনে হয়েছে সে এখন দৌড় দিয়ে যাচ্ছে গুডাউনের দরজাটা খোলার জন্য। তো দেখতে পাচ্ছেন এখন গুডাউনের দরজাটা খুলতেছে। তো দেখতে পাচ্ছেন এখন গুডাউনের দরজাটা খুলতেছে, খুলে তাকে বিচারতেছে। তো দেখতে পাচ্ছেন এখন তাকে খুঁজতেছে। তো খুঁজে দেখে সে একদম ঠান্ডা, একেবারে অবস্থা টাইট হয়ে গেছে। তো এখন তাকে তাড়াতাড়ি মানে দৌড়ে এখান থেকে বের করতেছে। তাকে এখান থেকে বের করা হলো। সে একেবারে মানে একেবারে হয়ে গেছে, একেবারে অসুস্থ হয়ে গেছে, একবার ঠান্ডা হয়ে একবারে অবস্থা টাইট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন দারোয়ান তাকে কম্বল দিয়ে মুড়িয়ে কত সুন্দরভাবে সেবা যত্ন করতেছে। তার শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এই আলুর গুডাউনের মধ্যে মানে অনেকগুলো এসি লাগানো হয়েছে যেন আলুগুলো নষ্ট না হয়। দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা তাকে কিভাবে বাঁচিয়ে দিল। তো এই জন্য বলি সবাই সবাইকে সালাম দিন। তো কোনো সময় যদি বিপদ হয় তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে উদ্ধার করবে। তো দেখতে পাচ্ছেন এই লোকটাকে প্রতিদিন সালাম দেওয়ার কারণে
আল্লাহ তাআলা তাকে কত সুন্দরভাবে বাঁচিয়ে দিল। তো এই লোকটার যদি মনে না হইতো তাহলে কিন্তু সে আজকে শেষ ছিল। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।